ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন ভোটের হাওয়া। ডাকসুর ভিপি পদে কে এগিয়ে আছেন, এই প্রশ্ন ঘিরে আলোচনার ঝড় তুলেছে এক নতুন জরিপ। আমেরিকান মানবাধিকার সংস্থা সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম বর্তমানে এগিয়ে রয়েছেন। জরিপে বলা হয়েছে শিক্ষার্থীদের ৩২% মনে করছেন ভিপি পদে সবচেয়ে যোগ্য সাদিক কায়েম। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন পেয়েছেন ২২% ভোটার, আর ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে সমর্থন করেছেন মাত্র ৭%। তবে এক বড় অংশ প্রায় ৩৪% ভোটার এখনও সিদ্ধান্ত জানাননি। প্রশ্ন আসছে, কেন এগিয়ে সাদিক কায়েম? জরিপ বলছে ঢাবির শিক্ষার্থীরা আর চান না কেবল উচ্চকণ্ঠ বা হুমকি দেওয়ার নেতা, তারা খুঁজছেন পড়াশোনায় দক্ষ, ভদ্র, সৎ ও অ্যাক্টিভ প্রার্থী। এই মানদণ্ডেই এগিয়ে আছেন সাদিক কায়েম ও তার প্যানেল। তার সঙ্গীরা এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম দুজনেই একাডেমিকভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সততা, ধর্মীয় মূল্যবোধ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাদেরও পছন্দ করছে শিক্ষার্থীরা। ভোটারদের মতামতও বলছে অনেক কিছু। জরিপে অংশ নেওয়া ৮২% শিক্ষার্থী জানিয়েছেন তারা দল নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। ৭৪% বলেছেন পরিচয় নয়, নেতৃত্বের যোগ্যতাই আসল। আবার ৫৮% চান যে প্রার্থী একসাথে একাডেমিক ও অ্যাক্টিভিজমে শক্তিশালী। নারী ভোটাররা এ বিষয়ে পুরুষদের থেকেও বেশি সচেতন। নারী প্রার্থীদের চাহিদা বিশেষভাবে উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মত দেননি, তবে যারা দিয়েছেন তাদের বড় অংশ চাইছেন নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানি মুক্ত পরিবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার। অন্যদিকে ছাত্র দলের জন্য চিত্রটা একেবারেই হতাশাজনক। জরিপ বলছে মাদকাসক্তি, দুর্নীতি, সন্ত্রাস, নারী নির্যাতনের ইতিহাস ও ভেতরের বিশৃঙ্খলার কারণে শিক্ষার্থীরা তাদের উপর আস্থা হারাচ্ছেন। ফলে ছাত্রদলের প্রার্থী সমর্থন পাচ্ছেন খুব কম। শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেসব প্রত্যাশা করছেন তার মধ্যে রয়েছে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ, নিরাপদ ক্যাম্পাস, আবাসন ও খাদ্য সমস্যার সমাধান, একাডেমিক পরিবেশ উন্নয়ন ও সর্বোপরি দল মতের ঊর্ধ্বে শিক্ষার্থীর স্বার্থ রক্ষা। তবে বিতর্কও আছে। ছাত্রদলের সমর্থকরা বলছেন এই জরিপ ভুয়া। তাদের দাবি শিবিরপন্থীরা টাকা খাইয়ে ফল নিজেদের পক্ষে নিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি আসলেই এক অথেন্টিক জরিপ। কারণ জরিপটি আমেরিকা থেকে সরাসরি পরিচালিত হয়েছে ও দীর্ঘ ২০ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯১ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। সব শেষে বলা যায় ডাকসু ভিপি পদে এবার যোগ্যতার লড়াইটা স্পষ্ট হয়ে উঠেছে। জরিপে শিবির প্রার্থী এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভোটের বাক্স কি বলবে সেটি এখন দেখার অপেক্ষা। রিফাত আর ইসলাম, ডেইলি ডটস 24।